নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আরও একটি ছোট ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছেন এখন তুহি রেডি হয়ে গেছে আর ওর বাবাও রেডি হয়ে গেছে। তো স্কুলের ড্রেস পরে আছে, মানে আজকে আছে ওদের পিটিএম। আজ শনিবার, তাই পিটিএম আছে, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আর আমরা কারের ওয়েট করছি, এখনও কার এসে পৌঁছায়নি। এই অবস্থায় বাইরে তো বেরোতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। তাই দেখতেই পাচ্ছেন এখন আমরা কারে করে যাচ্ছি, আর চারিদিকে জল। কারণ গত 15 দিন ধরে তো বৃষ্টি হচ্ছেই, তার ভেতর আবার মানে গতকাল রাত থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে আর অনবরত এখনও পড়ছে। আর তাই যা নাজেহাল রাস্তার আর চারিদিকের, মানে বলা যায় না। কিন্তু একদিকে তো খুব ভালো লাগছে, আবার অন্যদিকে এরকম বৃষ্টিতে যারা বাইরে কাজ করে তাদেরও ভীষণ সমস্যা। আর এদিকে এসে আর এক বিপদে দেখছি এত জ্যাম লেগেছে, মানে এরকম জ্যাম কখনো দেখিনি। সেই বড়তারিয়ার থেকে পুরো মানে যেখানে টোল প্লাজা আছে সেখান অবধি পুরো জ্যাম লেগেছে। তো আমাদের যে টাইমে পৌঁছানোর কথা ছিল, আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো, আমরা আধ ঘন্টা মতো লেট হয়ে গেছিলাম শুধু এই জ্যামে। মানে এরকম জ্যাম কখনো দেখিনি, প্রচণ্ড, মানে কার মানে যেতে পারছে না। যেখানে সার্ভিস রোড সেখানেও কার, বাইক, আর ওদিকে তো পুরো ট্রাকের লাইন রয়েছেই। তো যা হোক, এরকম যেন তেন প্রকারে আমরা এই ট্রাফিক কাটিয়ে বেরিয়ে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন জানলাও খুলতে পারছি না, তাই দেখাতে পারছি না, কারণ বৃষ্টি পড়ছে, জল ঢুকে যাবে। তো কোনো রকমের ট্রাফিক পার করে আমরা ভেতরে ঢুকে গেছি, মানে নন্দনবনের যে রাস্তা আছে সেখানে ঢুকে গেছি। আর চারিদিকটা এত সুন্দর লাগছে, মানে বৃষ্টিও পড়ছে, আবার পুরো সবুজ চারিদিকে গাছ, মানে সত্যি খুব ভালো লাগছে। ভেতরে বসে তো সব ভালোই লাগে। তো এই যে এখন স্কুলের তুহিদের স্কুলে অনেক কাজ হচ্ছে, তাই রোড ভেঙেছে, আর দেখতেই পাচ্ছেন পুরো রোডে জল। মানে আমরা জাস্ট অবাক হয়ে গেছি, ওরা তো প্রত্যেক দিন যায়, ওদের অভ্যাস আছে। তো আমরা প্রথমে ভাবলাম এখানে রাস্তা আছে কি নেই। তা ওরা যারা মানে দাঁড়িয়ে আছে, তো তারা বললো না, এদিক দিয়ে যাওয়া আসা হবে, অল্পই জাস্ট জল আছে, মানে যেহেতু রাস্তা ভাঙা হয়েছে, একটু নিচু হয়ে গেছে তাই। তো যাকে একটা অন্যরকম মানে অভিজ্ঞতা হলো, বেশ ভালোও লাগছিল দেখতে। তো এইভাবে আমরা চলে গেলাম পুরো বৃষ্টির মধ্যে দিয়ে, একটা বেশ ভালো অ্যাডভেঞ্চার হলো। তো স্কুলে এখন পৌঁছে গেছি, এই যে এখন তুই ক্লাসরুমে আমরা ঢুকবো এখন। তার আগে এই ওদের ভেতরে একটা ছোট্ট গার্ডেন আছে, সেটা দেখিয়ে দিই, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। মানে চারিদিকটা ফাঁকা, মাঝখানে ফাঁকা, চারিদিকে পুরো ক্লাসরুম রয়েছে। আর এই যে এখানটায় সুন্দর ওরা গাছ টাছ লাগায়, মানে বাচ্চারাও গাছ লাগায়, আর সুন্দর ব্যবস্থা করা আছে, খুব সুন্দর। এটাও তুহিদের ক্লাসরুম। তো এখন অন্য কেউ আছে, এরপরে আমরা ঢুকবো, তাই বাইরে ওয়েট করছি এখন। অনেক বড় জায়গা নিয়ে ওদের স্কুলটা আছে। তা ওইদিকে এখন সিবিএসসিরও বিল্ডিং তৈরি হচ্ছে, তো ওখানেও বিল্ডিং হচ্ছে। তো আরও হয়তো বৃষ্টি কম হলে আপনাদের দেখাতে পারতাম, প্রচুর খেলার মাঠ ওরা তৈরি করেছে, বাস্কেটবলের, ফুটবলের, হকির, তারপর সুইমিং পুল হচ্ছে। যাই হোক, পিটিএম হয়ে গেছে, তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। আর এখন একটু বৃষ্টিটা কম হয়েছে, তাই জানলাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন সাইডে কীরকম জল ভরে রয়েছে, পুরো মানে পুকুর হয়ে গেছে। এত মানে অদ্ভুত লাগছে দেখতে, ভালোও লাগছে, খুব সুন্দর লাগছে। গাড়ির ভেতরে বসে এরকম দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। তো যাকগে, এবারের বর্ষাটা খুব ভালো মতোই হলো, যেভাবে গরম পড়েছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো এবারে মানে বৃষ্টি হবে কি হবে না, কারণ আষাঢ় মাস হয়ে গেছিলো, তবুও এত গরম ছিল। তো শ্রাবণ মাসে খুব ভালো মতো বৃষ্টি হচ্ছে, একদিকে তো খুবই ভালো লাগছে, কিন্তু জানি চাষবাস যারা করে তাদের জন্য খুবই মানে ভালো নয়, কারণ জিনিসপত্রের দামও সেরকম বাড়বে। তো যাই হোক, তো এইভাবেই আজকের এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন। দেখা হচ্ছে আবার, ওকে, বাই।